শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম যারা ভঙ্গ করলো, যারা অযাচিতভাবে ছাত্রলীগের মেয়েদের উপর হামলা করলো, তাদের বিষয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভেবে দেখতে হবে। তাদের বিষয়েও যথাযথ নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে এইভাবে ঢুকে মানুষকে মারার ষড়যন্ত্রে, মানুষকে মারার নির্লজ্জায় লিপ্ত হলো, এই ক্ষেত্রে জামাত শিবির শুধু নয়, যেখানেই যে কোনো অন্যায়ের সাথে জড়িত তাদের সকলকেই বিচারের আওতায় আনতে হবে, আদালতের কাঠগড়ায় দাঁড় করতে হবে। দেখুন, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার ঘটনাগুলো ঘটে কিংবা তাদের রুমগুলো ভাঙচুর করা হয়, সেদিন কিন্তু আমাদের সর্বোচ্চ অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তোমাদের হলগুলো ভ্যাকেন্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত দিয়েছে, তোমরা সেই সিদ্ধান্তকে যথাযথভাবে অনুসরণ করে নিয়মতান্ত্রিকভাবে নিজ নিজ হল ছেড়ে আবাসস্থলে ফিরে যাও। আবার ক্লাস পরীক্ষা শুরু হলে, হলগুলো খুললে তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসবে। তার সেই নির্দেশ অনুসরণ করে, মান্য করে আমাদের শিক্ষার্থীরা, আমরা যখন হল ছেড়ে গিয়েছি, আমাদের দুই একজন যখন তাদের ব্যাগ গুছাচ্ছিল কিংবা যাওয়ার পথে ছিল, তখনই কিন্তু তাদের উপরে ন্যাক্কারজনক হামলা করা হয় এবং ফাঁকা রুমগুলো পেয়ে সেই রুমগুলোর তালা ভেঙে ঢুকে এক ধরনের লুটতরাজ করা হয়, ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগ করা হয়। এগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আহ্বান জানাবো যে কোনো শিক্ষার্থী বন্ধুদের এই ধরনের কাজ করতে পারেন না। সুতরাং যারা এই হামলা ভাঙচুর লুটপাট করলো তাদেরকে যথাযথ শাস্তির আওতায় আনতে হবে। না দেখুন, কোনো হলে, সেটি ছেলেদের হল হোক বা মেয়েদের হল হোক, কারোই অধিকার নেই কারো উপর শারীরিকভাবে বল প্রয়োগ করার কিংবা কাউকে হেনস্থা করার। এই ক্ষেত্রে আমি বলবো, ছাত্রলীগের একজন কর্মী, সে ছাত্রলীগ কর্মী হওয়ার আগে একজন শিক্ষার্থী, একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে তার একটি নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। সেই অধিকারকে যারা বিঘ্নিত করলো, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম যারা ভঙ্গ করলো, যারা অযাচিতভাবে ছাত্রলীগের মেয়েদের উপর হামলা করলো, তাদের বিষয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভেবে দেখতে হবে। তাদের বিষয়েও যথাযথ নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটি তো কোনো শিক্ষার্থীর কাজ নয়। আজকে যেই ধ্বংসযজ্ঞ আমরা দেখলাম, গুলি নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে যেই ধরনের অপশক্তির, অপচেষ্টার আস্ফলন আমরা লক্ষ্য করলাম, এটি তো কোনো শিক্ষার্থীর কাজ হতে পারে না। কোনো সাধারণ শিক্ষার্থী অন্য একজন শিক্ষার্থী বন্ধুর গায়ে বা অন্য একজন মানুষের গায়ে হাত দেওয়ার চিন্তাও করে না। সেখানে এভাবে কোপানো, গুলি করা, হামলা করা, মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করে, এটি কোনো সাধারণ শিক্ষার্থীর কাজ নয়, নিঃসন্দেহেই বলা যায়। এবং শিক্ষার্থী বন্ধুরাও এই ধরনের কাজকে সমর্থন করেন বলে আমি কোনোভাবেই মনে করি না। শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের কোনো কাজ করেননি। এগুলো একেবারেই ট্রেন্ড, যারা একেবারে চিহ্নিত অপরাধী, যারা এই দেশবিরোধী চক্রান্তে দীর্ঘদিন ধরে লিপ্ত, তারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করার একটি সুযোগ পেয়ে সেটির প্রতিফলন ঘটিয়েছে বলে আমরা মনে করি। চট্টগ্রামে আমরা যেই ঘটনাটি পরিলক্ষণ করলাম, হাত পায়ের রক কেটে ছাদ থেকে ফেলে দেওয়া কিংবা মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করে, এটি কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করেছি। এটি জামাত শিবিরের রাজনীতির একটি অনুষঙ্গ। সেই উদ্দেশ্যটিতেই আমরা ফোকাস করতে চাই যে কারা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে এইভাবে ঢুকে মানুষকে মারার ষড়যন্ত্রে, মানুষকে মারার নির্লজ্জায় লিপ্ত হলো। এই ক্ষেত্রে জামাত শিবির শুধু নয়, যেখানেই যে কোনো অন্যায়ের সাথে জড়িত তাদের সকলকেই বিচারের আওতায় আনতে হবে, আদালতের কাঠগড়ায় দাঁড় করতে হবে। এই ধরনের ঘৃণ ন্যাক্কারজনক হামলা কর্মকাণ্ডকে কোনোভাবেই আইনের আওতায় না এনে ছেড়ে দেওয়া ঠিক হবে না।